আইজাও বাড়ি কে ওলা নামলো কি হইছে কইতা কি কই যায় তারে যদি আমি ওলা ওলা মাইতি আমারও লাগে ওলা ওলা না দিতে বুঝবো আমার নাম মমতাজ আলী না আইজাও ভাই খার বাড়ির গরু খার বাড়ি কত সুজাটি বাড়ি দিতে আমারে খালি বাড়িয়া দেখো বাড়ি দিত কেনে মারলে কিতা করবে দেখো তোমারে কইলাম না আমার অন্য বেড়তে মারতো তা বাবর করে মারিয়া দেখো মাইছি আমার সাইডটা বাদ দো যে বেটুক লাগছে নাইলে মরি যাম ঘুমাই মরি দিবা নানি মরার আগে বাবারা তোরা রক্ত লই সইও না হাসিমর বাপ বহুত জুলুম করছ আমার ফার উপরে আন না হাতা তো সরল সুজা যাবা লাভিউ সত্যি নারী সত্যি বুঝছটি আল্লাহ কিন্তু কবুল করতে না রে ওইটা আমারে মাররা কিতা তুই সতী নারীর হুয়ানি ও এমনি সতী নারী হ্যাঁ মানুষ চিন্তা আমার পায়ে ভুল করছে না শাবাশ বেটা আব্দুল হাসিম শাবাশ মারাইও না গো তোমার বুয়ারে গো কাম তারা আমার ঘরে বাত নাই এটা বাত নাই আমারে কিতা তুমি জড়াইছো নাকি আমারে কিতা দিল খাওয়া ডিম পাড়িয়া জড়াইছো না অন্দরুয়া ও শুনা মাই গো মা তুললাইনি আমার সামসা বাচ্চা চমলক্ষ এরে না সামসা কইও না বাবা কালকে রাইতু আমি স্বপ্নে দেখি আমি কুটিবতী মাল্টি মিলেনিয়াম চুপ কর পাকনামি বাদ দে এই বেটা আমি মরিয়া আনলে তুই বাঁচবে কিলা খাইবে কিলা চলবে কিলা খাম খাজি কস না কেনে কিচ্ছু এরে নো বাবা তুমি মরিয়া আনলে আমরা কিলা বাঁচমু কিলা চলমু এটা আমরার ব্যাপার আনুকা তুমি মাথা কামাইও না তুমি তো মরি যাইবা হ্যাঁ শুনছো নিগো বাতাসা বানু তোমার আরুয়া ফুয়ার মাত আমি একবারে শিওর আছি এমআরআই করিয়া দেখো তোমার ফুয়া পুরা সুস্থ তার মাথার কোনো সমস্যা না এক মাত দিলা রে বাবা সারা গাঁর মানুষ জানে না আমি আলুয়া পাগল মানুষ আর তুমি না করলে ওই বটিটা হাসা কই দিনি তার দেখি মাথা দুই টুকরা একদম লাগো দেখি সারো আরে ফলা করাই কথা ইদিকা কইছি বাস খাইছি না কমাইছি মাল রকমে ফুয়া আরো বাড়ে আমি যে এখন কিতা করতাম দর মুই একবার সময় করতাম আচ্ছা উবাইলাম কিন্তু দেখে আপনারা তো ঠিক ছিলাম না ভাই না স্যার সব খানের সেরা খান আমি হইলাম ডিরেক্টর মতোই খান হ্যাঁ ডিরেক্টর কিতাবা জিনিসটা তো ছিলাম না বাপুরে এত কিছু তুমি চিনবা না কারণ তুমি হচ্ছে মুরব্বী মানুষ না হি বুঝছি কিন্তু আপনার পরিচয়টা পাইলে খুশি হইলাম মনে করো আমি বড় মাফের একজন মানুষ ঢাকায় কাজ করি ও না ডাকাত আপনি কিতারা কাজ করেন একটু পরিষ্কার করিয়া খুলাসা করি খুব ঢাকায় আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি ও হালার রে এবলা বুঝছি ইন্ডাস্ট্রি হল কারখানার লেবার উবার মনে লেবার হোয়াই মিন লেবার প্লিজ লেবার টু বস্তা মাথায় লোয়িং টু গোহিং বাহ চমৎকার হাউ নাইস ম্যান আরো বেশি চমৎকার লাগলো না যদি লঙ্কি টান মারি কুলিয়া পিন দিলতাম আমি ফ্যান ওকে থ্যাংক ইউ এখন আসি আসল কথায় জি কইন আসল কথাটা কি আমি সিনেমার পরিচালক মিস্টার মতোই খান আমি একটা সুন্দর ফুটফুটে ছেলে খুঁজতেছি সিনেমায় অভিনয় করার জন্য এত প্রতিভানালা ছেলে দিয়া কিতা করতে আপনি দেখুন 26 বছর আগে সালমান শাহের দেওয়াটা সিনেমা বানাইছি ও আচ্ছা ওটা সালমান শাহের দিয়া তুমি 26 বছর আগে সিনেমা বানাও তাইলে রে ফুট তোমার বয়স কত 26 তো কিলা নইলো অত ও লাইনে হইলো সিনেমার জগৎ যতদিন ধরে সালমান শাহ আসিল ততদিন আমি আসলাম বুঝলাম না সালমান শাহ মরার হইছে 26 বছর তুই তোর বয়স 26 বছর এই বেটা সালমান শাহ যখন মরি গেল তাইলে তুই ছবি কেমনে করলে বুঝলাম না এটা সিনেমার জগৎ এটা তুমি বুঝতে না তুমি এলা পাবলিক বেটা আচ্ছা বুঝছি এখন আপনি কিতা চান জনাব নায়ক সালমান শাহ মারা যাওয়ার পরে সিলেটের কোনো নায়ক হিট হয়েছে না আমি চাই সিলেট তনি একটা হিট নায়ক পার করতাম কিতা করতাম ইগুরে হাসিমর সন্তান দিয়া মমতাজ আলীর লগে তোরা ইয়ার কি হরিলতাম না কিতা কি হলো মাতেন না কেন ম্যাডাম হ্যাঁ যে মাত্রাম ওইসে গিয়ে আমরার গাঁর সেরা ধনী মমতাজ আলী তার ভুয়া লগে আব্দুল হাসিম খুব সুন্দরী স্মার্ট বয় বুঝছনি এরপরে অনেক প্রতিভার অধিকারী তার ভুয়া লগে আপনি সিনেমাত নিয়ে আইতে পারবেন আচ্ছা ওনার বাড়িটা কোন দিকে যেন ও সামনে দিয়ে যান গেলেও ভাইরি বা ফেললেও বেটার বাড়ি ওকে একটু বাজিয়ে নিজে গেলে ও যে বাড়ির জায়গা মমতাজ আলীর বাড়ি বুঝছনি বেটার টাকা পয়সা আছে বুঝছনি এটা করে বুঝতে দেয় না যাই ওকে নো টেনশন
ফিটিং টু ফিটিং ওকে মুরব্বি বাই 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 বুঝবে রে মন্তাজালি এখন তোর পিছে তুই কুকুর লেলাই আছি বুঝবে যা যেমন পেক তেমন কাদা হাঁটতে পিটে অনেক বাধা সে বাধা পেরিয়ে যেতে হবে মথুই কই রে মেলাইস না বারো আমি এই যাওনা আমি আইছি তুই এই যাতাম না বাবা হচ্ছে খানো খাই যাওয়াটা ইচ্ছা লাগে ও হাসিমর বাপ আল্লাহর বাঁচাও আমার ফুয়াগুতার চাকরি দিও না আমার ফুয়াগুতার সিধারে বাপ ইটা সুজা সুজা করিয়া তার ভবিষ্যৎ নষ্ট করে লিলাই বাতিসা বানু ও বাবা বাবা একটা ভবিষ্যৎ তো আমি দুইটা ভবিষ্যৎ তোমার দিলেই মনে বাবা নষ্টই তো না ওই গুই বেটা কি চাও এই লড়া সারা কইলো না পাইলিছি আমি আমার মাল পাইলিছি হ্যাঁ হ্যাঁ ভাই বেটা তুমি খে তোমারে চিনলাম না আর কিতা পাইলিছো আপনি নিশ্চয় মন্তা জালি আর এই হইল আপনার ছেলে আব্দুল হাসিম জি হয় ওইলি আপনি আমরা চিনন কিলা রতন চিনে জনাব কিন্তু আপনি খে জনাব আমি হইলাম পরিচালক ডাকাইয়া ডিরেক্টর হিট ছবির ডিরেক্টর মতই খান আমার না দূর রে তুমি কি চাও রোগান গো আমি বাংলা ছবি বানাই ডাকাত তো নিয়ে আইছি নায়কের খুঁজে ও আমি আরো নগরতি নাটি বাবারে মারা তাই তো আমি আরো খুঁজে দিলাম না যাও রে তুমি আসলে ইন্ডো গানো কামে না করে ও নো আর রবার মাতো ন এই আমি তো তোরে ডাকাত নেওয়া তাইছি ই গীতা কই না আপনি তারে নিয়ে আপনি গীতা করতা ইগুর মাঝে কিতা এমন আছে আমি তো তার প্রতিবার খবর হয়ে আইছি আমি তারে নায়ক বানাইমু নায়ক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ফুয়ার মুখ তুলিয়া চাইছো হ্যাঁ মাশাআল্লাহ আমি তো কিতা মাশাআল্লাহ কও তার নায়ক হওয়ার যোগ্যতা আছে নি ই কিতা কো কিতা নাই আমার ফুয়ার সালমান খানের লাখান বডি আর চেহারা তো মাশাআল্লাহ ডাইরেক্ট শাহরুখ খান ও না তাই তুমি কি যাওয়ার না এখন নাই দে আর ধর বেটা ধর ওই যে আমরা সিলেটি সালমান শাহ নায়ক ডাকাত কানে দিল মতই খানে মিছলা আচ্ছা। মাঝখান তো ইন্টার মারে গেনি লগি ও বুঝছি ওই জানলা সালমানটা না বাবা সালমানটা দিন রে ওয়া দিন আমি এটা বিশ্বাস করি না ই গাঁও বুড়ারে নায়ক কাইবনি কোন ও না তাই কেন আইতো না ওয়া আমি কি যাও উড়তে কম আসলাম নি বুঝছি মাইও না যে খালা লাগে এটা না নি আমারে কইতা মানতে লোক লাগে দিব আমি কত লেবদাল উঠে আসলাম রে আগে রে আসলাম ওই আমি তো ওখানে লাগে আইছি আসিমের কাছে আঙ্কেল আপনি তাহলে চিন্তা করবা না আসিমরে যেমনি ডিস্কো খাবার চোর ফিন দেবা নায়ক ঠিক কইছো সারে রে এনোর মাতুন মানে না এন বুঝতা না আমার বাপটা নিলে খাওয়া নাই রে উচ্চ ও শিক্ষিত এটা তাই না বুঝকা আমি বুঝি না রে পুত স্যার আপনি গোরাই ওই স্যার কোলাও কা স্যার গুলো কালকে সবাই তো আসে না আসেন আমি কোনটা বুঝি না আমার বুয়া যে অত সুন্দর আমি জানি না আর ওই তো না কেন কার বুয়া চুয়ালুয়ান মন্তা জালি এই যে মিস্টার কেমন আছেন হ্যাঁ আপনি নি এখনো রইছেন নি আপনার গাঁও এই নাকি এটা তো ঠিক চিনলাম না আমি আসি বর্তমানে ডিসকো টিম রে হওয়া মাই গো আসিফ বাবাজি আপনার এই পরিবর্তনটা হইল কিলা নো সেটা আমি বলবো না সেটা স্যারে বলবে টকিং টু স্যার এটা বুঝিয়ে আউকা হ্যাঁ কি সুন্দর সাজসজ্জা কি সুন্দর টকিং ও স্যার ইটা কিলান কিতা হল্লা এখনো কোনটা দেখছো না হাসিম যখন নায়ক হইব তখন বুঝবে হাসিম কি সিং হ্যাঁ হাসিম নায়ক কইব কিতা বেটা আব্দুল হাসিম ছবি তামাই গেছত নি ওইটা কথা তাই উঠো আবার প্রথম ছবির নাম হইব কি তাই জানি তাই এখানে আমার মন বুঝে না এই ছবিত নতুন নতুন কিছু মুখ লাগবো ও চিন্তা করছি আপনারা গাঁওতনি কিছু মানুষ নিম বাহ কি চমৎকার ও স্যার নায়কর মার পাঠ আমারে দেওয়া যাইব নি তারে কি তা ওইটা হারাও দেওয়া যাইব ও আব্দুল হাসিম এখন খাম খরচ না কেন রে বা সারে কইয়া নায়কর বাপর পাটটা আমারে দিলাস না কেন দূর তোমার বাপর পাঠও মানাইতো নাই ও বেটা হাসিম ও যে নায়কর সাগরর পাঠ আছে নানি তোর সাসারে দুই একটা দেওয়া যাইব নি সেটা চিন্তা করে দেখো বেটি কি করা যায় এই বেটা আসিম তুই এখন সেলিব্রিটি একজন নায়ক রাস্তাঘাটও মানুষের লাগিলা মাতিস না ইজ্জত সম্মান কোনটা থাকতো না ও স্যার একটা ছবি খাম করলে কত টাকা পাওয়া যায় ছবিটা খালি রিলিজ হওয়ার পরে
নায়কে কমপক্ষে পাইব 80 লক্ষ টাকা। হ্যাঁ আমরা আসিমে পাইব না আসিলা ওই ওই আর আমার নায়িকা পাইব কমপক্ষে 50 লাখ রে বাবা। ও আসিব বেটা তোর যে ছবির নায়িকা লাগবে আমার পুরি সুমিরে তাই কেন মোর মন বুঝে না ও ছবির নায়িকা বানানি যায় না না রে এখন বলা যাবে না, এখন আমি খুব হেরান হয়ে গেছি বুঝছো ডিরেক্টর সাহেব। ইয়েস বস, বলেছে নায়ক সাহেব। ইয়েস স্যার, চলো সময় নাই। ও স্যার সেদিন আপনারা চিনছি না আজকে যেহেতু ভাইলাম একটু চরণ দুলা নেই বলে আসিম তো না শুরু করি ধরো ধরো আল্লাহ আমার বাচ্চাই আর কি বুঝছেন এরে ভাই যেই ভাই বাদ দে। আগে দেখি এটা গান গাই দেখি। গান শুনতে আইনি ওই নাচো। तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल तेरी मेरी मेरी तेरी কত সময় তুমি আইলানি? 1 ঘন্টা ধরে আমি ওয়েট করা মনে করি। এরে সরি রাগ করিও না, আব্বা বাড়িতে আসলে লুকাইয়া আমার লাগে বুঝরা হয়তো। আর লুকাইয়া আইতা এখানে, তোমার আম্মা আব্বা তো সবটাও জানোই। জানলে কি তো হইছে, শরম হয় বলতে তো একটা কিছু আছে না নেই। ইকান অবশ্য ঠিক, খারাপ হইছো না। এরে আরেক খবর জানো নি? কিতা খবর? এরে জানো নি গত বুধবারে মন্তাজ চাচা আমরা বাড়িতে গেছলা বিয়ার আলাপ লইয়া। খার বিয়ার আলাপ লইয়া? হাসিম ভাই লগে আমার বিয়ার আলাপ। বাহ বাহ, নৌশা তো বহুত উচ্চ লেভেলর, তার বাদে কি তৈল? ইনো রাগ করার কিতা? হাসিম কিতা বেটা না এনি? জি হয় বেটা ওইলে আপনার লেখান নিষ্কর্মা। ও ইলে হইলে তো আমি আর হাসিম সমান সমান। তার এক কাম করো, তার গলা তো লকটি যাও। হায় রে আল্লাহ, তোমার যত সমস্যা কোনদিন ওলাও কোনো ঘটনা ঘটবো। আমার কিতা সমস্যা? আমি তো মাত্র 6 মাসের সময় চাইছি, আর তো কিচ্ছু নাই। ওই 6 মাস বাদে কইবা আরো 6 মাস, আজ 3 বছর থাকি তো ওটাও হইয়া চল রায়। এবার তো কইলামও যে 6 মাসের আগেও ব্যবস্থা হইব। এরে কথা ঠিক দেখা যেন বাইরে খালি হে করিও না। আচ্ছা রেখো, আর গলাবাজি করিও না। চলো ওখানে গিয়ে 2 মিনিট বইয়ে একটু শান্তিতে মাতি। আচ্ছা বইমু, তবে মাত্র 10 মিনিট। আব্বা করো। ওকে। আও। পান্না খারাপ পান্না, কইলাম না তুমি আমারে 5টা মিনিট সময় দিয়া যাইতা। কইলাম নি সময় নাই, পরে মাত্র এখন তুমি কই যাইতাই? আমি ডিস্কো হাসিম ভাইর লগে দেখা হলাম যাইলা। হায় রে হায়, কত করে কইলাম ইগো বন্ড অপতারক, ইগো নামও কলইতাই না। কি আর বন্ট, নায়ক মানুষ তো সত্তা হয়। আচ্ছা হে যে নায়ক, কোন ছবির নায়ক? ও ছবিটার নামটা কোসাইন? ছবির নামটা এখানে মোর মন বুঝে না। তোমার মাতা পাগল হইছো না কিতা? এলা কোনো ছবিও নাই। নাই ঠিক আছে, সামনের মাসু। চুপ করো, চাইও তার লগে দেখা করবাই। আহা তুমি ডরাও, ওখানে আমি নাই কইলে তোমার লগে সম্পর্ক থাকবো। ইস রে, আমি মানুষটারে কিলা যে বুঝাইতাম, এটা সবটা বুয়া। ও তো মাত না, আমি কিতা কই শুনো। আচ্ছা কও কিতা শুনি। আমি নাই কইলে তারা কই মু তোমার দারোয়ানের একটা পার্ট দেওয়ার লাগে। জি না, আমার ইটা লাগতো না। আর তুমিও ইটা বাদ দাও, জলদি বাড়ি যাও। তারার লগে দেখা করি পরে বাড়ি যে। অসম্ভব, আমি একটা মানতাম পারলাম না। তুমি না মানলে আমার কিচ্ছু করার নাই। হ্যাঁ পান্না, তুমি ও কথা আমারে কইতে পারলাই নি। আর মাত বাড়াইও না, দেখি ফচ্চারো। হ্যাঁ সি 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 সি, ও ফুরির লগে সম্পর্ক রাখাটাও দরকার নাই আমার। কিতা কিতে হইস মুখ থেকে বন্ধ করি বলিলা হ্যাঁ গোর খান্তা করিয়া কিতে হইস আমার খুলাসা করিও কো সাসার লগে জরুরি একটা মাত আছে। তোমরা চাংড়া হইদের কথা শুনার এখন মনার সময় নাই বুঝছো? এখন বিয়ার পয়গাম লইয়া মমতাজ আলী ভাইয়ার বাড়িতে যাব আমরা দুইজন। বুঝলাম না চাচা, খার বিয়ার পয়গাম লইয়া যাইতা? সুমির বিয়া, পাত্র আব্দুল হাসিম। ভুল হইলা আপনি চাচা। পিওর ভুল বেটা, তোর অনুমানটা সঠিক। আল্লাহ দিলে দামান আবার সিলেবেটি এক সিনেমা 70-80 লাখ টাকা বেতন পাইবা। মাথা খারাপ হয়েছে নি আপনারা? মাথা তোর খারাপ হইছে, ফন্নাসের পুতেই ভুল। তুই গাউয়া বেটা আমার ঘুরি বাইছস না, এর লাগি তোর মাথা খারাপ হইছে। উবায় উবায় আইয়া পাতি তুই। ওবা চাচা, সিকাল লাগান বেটা এগুর মাথ শুনিয়া যে গলি গেলায়, আর ইগো যেন পরিচালক, এর কোনো প্রমাণ আছে নি? কেনে প্রমাণ না? সালমান শাহ দিয়ে 70টা ছবির সিনেমা বানাইছিল, পরিচালক থাই। আন্দো বাদ বানা চাচা, হবিস বেটা এগো গাঁওতে আমাইছে, রাস্তা গাঁও ফুড়ি লইয়া নাচি করে, তে তো এটা শর্মায়ও থাকা দরকার আপনার চাচা। জি না, এটা সম্মানের ব্যাপারে রে প্রিয়। ফুরিল লইয়া পরিচালক সাহেব নাচরা না, তা রিহার্সেল চলে, রিহার্সেল। বুঝি লাইছি
পুলিশ আনিয়া পরিচালক করে বান্ধানি লাগবো। খবরদার হইলা ইটা হাম বলেও কইও না, নাইলে শাড়ি সিরিয়া তোমরা নামে নারী নির্যাতন মামলা করমু। কিতা বুঝলে বাবা, হল সাইড লো জায়গা খালি করো, আউট আউট। আমরা এই মুহূর্তে আমরা দর্জন যেতাম আব্দুল হাশিমের বাড়ি, আমার ফুলির বিয়ার প্রস্তাব নিয়ে যাও। দেখছনি ভাই, আর দেখিয়া কিতা করতে এরা বুঝেই হইতো না, আউট করে বুঝে লাভ নাই। কি বুঝালি দরকারও নাই। তো পুলিশ ওরা কি বুঝতে রে, তোর বাবা লাগে ফুটবল খেলাইছে না বউ, না বউ আইয়া এলে বুঝলো পরিচালক সারা তো তাতে খাওয়া দড়িয়ে বুঝে নিতে আপনি এখন তার নায়কের পাঠ পাওয়া যায় কিতাব না বলো। হাই রে হা যাও ন আমার গানের লগে লগে তোমরা নাচ পায় নাচনি। লা 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 নীলি নীলি মোর শরীর তলে কি লাগো ভাবি তুমি ঘুমাইলাই। চলো সরি রে গোবড়ি পড়ি গেছো তুমি রে, সরি রে নাইকা বেজানো না উচ্চটি উচ্চটি বেজানো না তুমি, উঠি যাও না। স্যার আমি আসছি এগুলো দিয়ে হইতো না আমার দিয়ে শাড়ি পরে। তাই নই তোর নায়িকা যে চেহারা খামের ফুরে ওর যোগ্যতা নাই তোর। মাতিও না রে গো, তার লগে একটু পরিচিত হই। আমি ফান্না সুন্দরী আপনার নাই কইতাম স্যার। এই আর আমি লাভ ডিসকো আছি বুঝছো না, বুক মিলাই এই পারে না মাইয়া মানুষ। সরি স্যার, আই এম স্টিল মারি সরি। ঠিক আছে, এখন আমি কি বলি মনোযোগ দিয়া শুনো। তার আগে আমার একটা আর্জি। বলো তো তোমার কি আর্জি? আমি আপনার ছবি নাই কইতাম স্যার। ইটা তো যা দিয়ে রেও না, আগে ইন্টারভিউ এর পরে নায়িকা করু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই মেয়ের মতন তোমার ওই ইন্টারভিউ নেওয়া হবে। এরেও ন ইন্টারভিউ যদি টিকট আনিতে আরো বহুত নিয়ম কারণ আছে, এর বাদেই বাইরা তুমি নায়িকা। তোমরা যদি দুজনে বালা অভিনয় করতে পারো তে আর চিন্তা করছি পরিমণিরে বাদ দিয়া। হ্যাঁ তোমার তার দুইজন তো একজন নিমু। এরে পড়িয়া ফাতা কি আমি হোম সুন্দরী, আর আমার আব্বাই কইছেন সারা খরচপাতি টাইম দিবা। এই কুড়ি আমার বাবা হকে না খরচপাতি দিতে পারবা। এই মেয়ে স্টপ, যাও লাইনে যাও। আই আগে দিলে গান গাইছিলা ওলা নাচ পায়। হ্যাঁ লাইনে গেলাও। দুজন মাইরব পাও না ও আছে। লাল নীল 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 মশারির তলে কি লাগো ভাবি তুমি ঘুমাইলা। পাগনা বারো ভাবি তুমি ঘুমাইলা। আমারে কিলা লাগে স্যার? নাইস 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 ম্যাম। নাচতাম পারবো, নাচ লাগি আসি তো না। না সুন্দরের কথা কইয়া। ওই সাসামিয়া সাসামিয়া, এই সাসামিয়া, এই চা নিয়ে আসো। কাম কাম কাম। কি ওর খাম খাত সব খাম খাত বালাইয়া বন্ধা আজি তোর কাবো। বোকা ওলা কইলা দি স্যার বুঝতাম। ইয়া ওই এর নো কাম নো লেট বাতা নো দুই প্লেট আমরা খাইতাম। ভাত খাইবা বেটা, আমার দেশে মুরগি বুনা কই রাখছি, এক প্লেট না তুমি 6 প্লেট খাইবা। ডেডিকে বলছি আমার তার লাগিয়েছি গাড়ি রাজ্য রাখছি। হ্যাঁ দেখি রে বলছি ও আসিম দেখি কিতাবে গাই গরু কুন্তানি। যাও না বাবা ননসেন্স। এরে ডেডি কইলাম, ডেডির তো গাই গরু না, ডেডির তো বাবা বুঝছি। হ্যাঁ শাবাশ ও বাতে শাওয়ানু দেখবাইনি ইংলিশে আমি হইলাম দেখি আর তুমি দেখা। দুরুয়া তুমি আর মানুষই তাই কোন দিন অন্য দাঁড়াও না মাতি আনামাতি উবাইলে হইতো নাই। হবা আঙ্কেল হাসিমের যে ফরমের টাকা 1 লাখ জোগাড় হইছে নি? ও স্যার তোরা খাওয়া মইল নানি, আমরা না গরিব মানুষ। চুপ করো তুমি আবার আন্দু কিতা মাতো 1 লাখ টাকা দিয়া চলচ্চিত্র সদস্য হইলে লগে লগে 10 লাখ টাকা মিলবো। আমি গরু বাছুর বেচিয়া দিমু আমার ফুয়ারে। এরে গরু বাছুর বেশি ও তো টাকা কোন হইবনি। বাড়ি বেছো আমি খালি ফর্মটা ফিল আপ কইরা দিলাইলে ওকে ডাকাতে সদস্য হই যাব। চলচ্চিত্র সদস্য হইলে রানি তারা আমারে 10 লাখ টাকা দিব দিতে বাধ্য উচ্চটি। খালি চলচ্চিত্র আমি সদস্য হই যাই ভাই দেখবেন। চিন্তা করিস না বেটা আসিম, ঋণ করমু দরকার হইলে বাড়ি বেচিয়া টাকা 1 লাখ জোগাড় করে দিমু। বাড়ি বেচলেও কোনো সমস্যা নাই, নো প্রবলেম। হাসিমের একটা সিনেমা হিট করলে জানোন কিতা করবা 10টা বাড়ি বানাই আবার ঢাকা শহর। হ্যাঁ কিতা বুঝলা বাতা যাবানু এক ফুয়া জন্ম দিছ না 1 লাল চারিস লাগো শুনা। যা আমার শরম করে। আচ্ছা রেগো মাইটা মাত বাধ্য উচ্চটি বাচ্চাটা লো পেটো কুদাল লাগে উঠো তুমি তো ইয়া তারা ওকে কিলা ধরবা না আমি তো আমার হইতো না সত্যই জামাটো তুমি তা বুঝতে নাই। আটো সাসামিয়া বেশি মাত না। হ্যাঁ ই বয়স নাই নাইলে আমি তো চান্স লইলাম বলে না। ও এ পুরি
আইছে নি রিহার্সাল তো নেই ওই আইছে তাইলে বুড়ি কুতার একটা ডাক দাও দেখি সে রিহার্সালের অবস্থাটা কিটা আমি ডাকতে পারতাম না তুমি ডাকো ও আমার নায়িকা ডাক দাও আমি দিয়া না ছবির তেরা ডাক দাও ও সুমি সুমি জি ওবে আইছে আব্বা আইছে নি বেটি কইতাম যাইলাম তোমার বাবা রিহার্সালের অবস্থা কিটা গো মা আব্বা এখন পর্যন্ত ঠিকও আছে আমার কাছে লাগে বাসাই পর্বত আমি ঠিকই যাইমু বাসে ঠিক মু কইও না বাসে গেছে বাদ দাও পারলে হাসিমে ম্যানেজ করো ঠিক কথা কইছে হে কইছে তোমার বুদ্ধি নাই এ রে হুজু হাসিম রে যদি ফাইলে তাইলে বাসাই দিতে হইতো রাজা ফাইলে তো রাজ্য এমনও আমরা আসলে আব্বা সরি আই মিন পাপা আমি তোমার সাধ্য মতো ট্রাই করলাম আমার কাছে লাগে আমি তার মনটা টাচ করে দিয়েছি হুন বেটি তা টাস বাস হইলে হইতো না বুঝছস সিটাগাঙ্গি বালার লাইনার ফাগা দিয়া হাসিমর মনে আর তোর মনে টাইট করে বান্ধি তুই বুঝলাম ফিসকে না এ রে তুমি টেনশন করো না আমার বিশ্বাস আমার পুরো এটা পারবো না পারলেই বলি সেদিন গেছিলাম বিয়ার মাত লইয়া মন তাজে যে সরে নি কিতা আমাদের কি বেজ্জতটা অপমান করি আপনারে দিছি সমস্যা কিটা আরেকদিন যাইমু বালা করে বুঝাইমু দেখি আর নাই আমরা ননরাশা ফুরাইনি উফ মম আশা করবো চিন্তা করিও না আরেকটা জিনিস আমার জানো নি ও রুবেল নামের একটা ফুয়া জানো একে খালি আমার রাস্তা ডিস্টার্ব করে আর স্যার টানি টুনি আমার মনটা নিত আমি দিতাম চাই না হ্যাঁ না করে রাস্তা নামা পারাস না কেন আসলে মম আগে তো মানে হে আমার ইয়েও আসলো হুনরে মা নিজের ক্যারিয়ার করতেছ বুঝলি পিছনে দিকে তাকানো নিচে একবার পিছনে দিকে চাইবে না খালি সামনে দিকে তাকাইবা আচ্ছা ও গোমাই একটু সাবধানে চলাফেরা করিস কারণ তোর বাপর কত আশা ভরসা তুই নাই কইলে একটা দারবানের পাটাগুলো করবো বলেন না হায় রে আম্মা আব্বা তুমি তো আগে আমার মাঠটা হনো আমি একটা বার খালি নাইকে হই যাই তোমার তো ফোর্থ ক্লিয়ার তোমার তান্ডে আমি অভিনয় করাই দিই ওটি শুনি খালি রাই তোর মায়া আমার খানে খানে কিতা করে জানোস নি কইরা ঠান্ডা বলে মেকআপ করে নাইকা মনি ফুড়ি রাখার লাগে বুঝতে তোর মার মাথা কত ইগু নাইকা মনি ফুড়ি না ইগু নাইকা লিগু ফরি মনি করে মেরে দেখেন পরিমণি হোক আর জিনমণি হোক নায়িকা তো নায়িকা ও আল্লাহ আম্মা আব্বা তে বাদ দাও আমরা বাদ খাইতাম হাঁটো বারো খালি মারামারি করে তোর মা ল্যাং মা ল্যাং হ্যাঁ গুড ম্যান এই আকবরি ম্যান ইয়ার পারি শাবাশ ডান্স আইছো দেখো এই যে কেন হইছে না আমরা কথা ও সাদি আমনে মার এই বাপ আজ তোমরা সব পাঠ পারি শেষ এ হারামজাদা তুই কই থেকে আবিষ্কার হইছস বাহ সুন্দর আমি তো তোমরার মতন দুজন গুন্ডা তো কইরা ওই সিনেমা লাগি রে আমার পরিচালিত ডিস্কো হাসিম সিনেমার লাগি চুপ বেটা এই তোর বাড়ি কই রে কোন উদ্দেশ্য নিয়ে আমরা এই গাঁওতে আইছস এই সুন্দর হুয়া তাই না আমার পরিচালক সার্ভে সুন্দর হরি মাত তুই আর মাতিস না বেটা তুই আর তোর বাপ হইলা আস্তা নষ্টর মূল এরে সাবধান আমার বাবাকে নিয়ে আর যদি কোনো কথা হয় তাহলে খুব অসুবিধা হবে জানো ও শোনা মাই গো এই তুই আসলে হাসিম নি রে তোর তাই আসলে বসন্তকাল চলে মুখ সামলিয়ে কথা বল আর যদি তুই তুকারি করবে তাহলে তোরে জানে মেরে ফেলবো শয়তান এই চুপ কেউ করিস না তোর পরিচালকের লগে মারতে দে এই ছেলে আমাকে চিনোস আমি ইচ্ছা করলে একদিনে তোরে হিরো বানাইতে পারি ইটা লাগতো না কিতা কই মন দিয়া হুন কিতা কইতে বলে ফেল কুইক টকিং নাও এই আবো মাতস নি কিবা খাইলিছ তাইজ বাদ দেও ভাই ওবা পরিচালক বেটা গার ফুরেন গুণ নষ্ট করিও না বালাই কইরাম গাঁওখান সারি দেও আর নাইলে কিন্তু খবর আছে কি বললে যত বড় মুখ না তত বড় কথা ডিসিং আব্দুল পরে ভাই উনি তো দড়টা ভাগ লই গেছেন বে ডিসিং চল ঠিকই আছে চল এখন চল ওই না ভাই তো নাচ তিরিং স্পিরিং স্পিরিং মন্থাজ ভাইয়া জোর হাত করে বলতেছি ভাইয়া আমি আপনার ঘরে ঢুকে পেরেছি এই মনাই সেদিনও তোরে বেজ্জত করে দিলাম আজ কিতার লাগি আবার আইছো তোমার বাড়ি মন্থাজ ভাইয়া আমি যেহেতু আপনার ঘরে হামাই গেছি আমারে প্লিজ খালি হাতে ফিরত দিবা না চুপ করে থাকো না ভাইয়া প্লিজ কথা বলো একটু আর চুপ কর
অন্য যে কোন সাহসে আমার গড়াইয়া আমার বিছনাত বইছো দোকানও নিজরে বড় মনগর যাই ইউ আইতা মাত মাতিস না দয়া করো ভাইজান, আমার ফুরি মানে তো আপনার ফুরি। মনে পড়েনি আমার হাসি মন লাগি তোর ফুরির বিয়ার মাত লইয়া গেছিলাম, আমারে যে তারাইয়া দিছিলে কুকুরের মতো, এখন বুঝ মনটা জালি কি জিনিস হবে না। আপনি তো আমরা দিন অপমান করছেন, সমান সমান হয়ে গেছে না বিয়া হিসাব। ইয়ে বিয়া হিসাব অসম্ভব, ছোট মুখে অত বড় উচ্চারণ করিও না না করলাম। হ্যাঁ সব তো কই আমার নায়ক ফুয়া আর কই তোমার তারা গাঁর ফুড়ি। ও বিয়ার সাহেব, আমার ফুরি বুতা নাই কেউ আর আশা আছে। ইতে আশা কখনো করিও না, তোমার ফুরিরে হাসিমর মায় কোনো সময়ও নাইকা মানাইতা না। হায় রে হায়, ও বা হাসিমর মা কেন নাইকা বানাইতা? নাইকা তো বানাইতা পরিচালক স্যার। পরিচালক স্যার কিচ্ছু নাই বেন, আমার এই হাসিমর মার কথায় পরিচালক উঠোই না আর বসই। বুঝলাম না এর কারণ কিটা, নিশ্চয় অন্য কিছু আছে। সি 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 থাও আনাজবিল্লাহ। তো কি রকম দুর্গন্ধ আলে, একটা গন্ধ যেমন নাহর মাঝে লাগে। দূর বেটা, এটা কিচ্ছু নাই, পরিচালকে আমার বউরে ধর্মর মা মানছে বুঝছো নি, আর আমারে মানছে আব্বা। হ্যাঁ ইংলিশে যদি সম্পর্কটা বলি তাইলে আমি হইলাম ডেকি, আর আমার হাসিমর মা মনে হয় ডেকা। এরে জানারা বড় আমারে ধরো তা কিতা হয় পাগলে, এ বলে দেখি আমার মনে হয় অজ্ঞান হয়ে যাব আমি এখন। ও দেখি দেখি হ্যাঁ তোমরা বুঝো না কোনটা বেশি মাতো, তাই লাগি ডেটি আর আমি লাগি মাম্মি। রাইট রাইট, এখন বুঝছো নি ইতার লোকে কিতা মারতা বাতাসে বানু ও তার এখন সসম্মানে আমার বাড়ি থেকে চলে যাইতা আউট আউট। আল্লাহ টাটা করো মমতা জালি রে, বদুয়া দিয়ে গেলাম রাস্তাঘাটে কুত্তার খাবার খাইয়া যেন তোর মরণ হয়। আমিন। ও ভাই বাড়িয়া যাও। ওই ডাক্তারটি আমার ঘরে থেকে আবার তোমার আমার কথা চিল্লাইও না। আর রাখছো না জুমাই হকুনর বেটা সুস্না বেটি চলিস না, হকুনর জুয়া গরু কোনোদিনই মরতো না। যে দুঃখ দিয়াছো মনে বিরহে দোনা গো, ভুলতে পারি না তারে, ভুলতে পারি না। আসসালামু আলাইকুম। দাঁড়ান ভাই, জানে কি এই মানুষটাকে দেখছেন কিনা কোথাও? ও এটা তো চিনি, এ তো আমরা গ্রামের অনেকের কাছ থেকে সিনেমা ঢুকাইব কইয়া শেখা নিছে গিয়া। তাই নাকি? আমার কাছ থেকে অনেক টাকা নিছে। লাই কিতা কই আমরা নায়ক বানাইবো, এফডিসিতে নিয়ে যায়। ইয়া হাই তাই রে, এরে খাইমু এ শুনছি আমরা গ্রামও থাকে হ্যাঁ। আউগো আমার লগে। ঠিক আছে ভাই, উপকার হইলো অনেক। তো চলেন আমার সাথে চলে চলে। অনুপ আপনার 1 লক্ষ টাকার চেক আর আমার হাসিমর 2 কপি ছবি, ওই তো ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবা না, খালি চেকটা জমা হওয়ার 24 ঘন্টার ভিতরে আপনি 10 লক্ষ টাকা পাইবা। না হইলে হইব নি, বাড়ি বন্ধ রাখিয়া টাকা দিলাম। আহা চিন্তা করবা না আপনি, আমি তো আছি। আচ্ছা রে ভাই, তার সব তাকাইবে আগে আমার সারে বিদায় দিলাম। জি আমি এখন গেলাম, কালকে সকাল 10টার সময় হাসিম রেডি থাকিস। আমি তো তার এখনো রেডি রে হওয়া। ঠিক আছে ঠিক আছে, আমি ফর্মটা জমা দিয়ে টাকা 10 লাখ লই যাম। যাও বাবাজি, আপনার গরিব মায় ফটো বাসাইয়া থাকমু। যাও রে বাবা স্যার, ও ভূত যাও, যাও রে ভূত স্যার, আল্লাহর হওলা। ওকে ওকে, আল্লাহ হাফিজ মিস্টার সিমিয়া। হ্যাঁ যাই, আপনার চিন্তা করবা না, আসেন। দূর খান দিও না, খান দিও না, খান তো না। পিছনে আইও দেখবা বেটা, 10 লাখ টাকা তোমার দান্ডে দিব, আর আমার না মানে তো আর চাচা মাতুন না মাত্রাম তোমরা চিন্তা করো, সবটা যেহেতু হুলাস হয়ে গেছে একটা আমি ব্যবস্থা করো। চাচা ব্যবস্থা করতে হইলে কখনো করুন, আনাইলিটা বাঁকবো। ওবা হলো তুমি অত উড়াতে রাখো, রমজানের লেগে আমরা গাঁর মানুষ আর এই বিচারের লেগে মুসাফির মানুষ, অত দূর থেকে যেহেতু আইছিল গাড়ি চলিয়া বুঝছো নি, আজকুর আই তোমার বাড়ি তাহৌকা আর একটু সকালে দেখি কিতা করা যায়। চাচা আমি অনেক গরিব মানুষ, বড় কষ্ট করে টাকাগুলো দিছি। চাচা আমার অবস্থা তেমন ভালো নাই, খরচদার করিয়া টাকা গুন দিছি। আচ্ছা বুঝছি তো বেটা, আজ রাতটা ফুয়া দেখে আজকে সকালে কিতা করা যায় বুঝছো। আচ্ছা স্যার আমরা এখন যাই, কিন্তু বইয়া কিতা কথা ও তুমি যা যাও কি আর এক কাম করো, মেহমান আমার বাড়িতে থাকি যাও, অনেক দূর থেকে যেহেতু আইছো বুঝছো। আচ্ছা তো ভাই যাও, টাকা না আপনি যাও তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইও রে খাওয়া দাওয়া করিবা, ফ্রেশ আই মানো গাই মিত্র ঢুকবান।
পাইছি না নি আমার তো কই দেন বাবু থাকতাম আয় না কেন রে 10টা বাজে গেল চলি ওখন পর্যন্ত দেখে আয় না না বাগা মাল্লা সারে তোমার খালি অলক্ষী মা গাড়ি ঘোড়া রাস্তা একটু তো দেরি হইতে পারে আসি ওই দে তোরে মনে কর সংবর্ধনা দেওয়ার লাগে একটা গাঁর মানুষ আইগা দূর আমি রাখো তোমার সম্বর্ধনা রে খানা শিখাই গো গেল করে ডাক দো ও নো তাই ও বা বিয়াদবি করিও না তুমি যে মাতো সুন্দর করি মাতো ইটা শিকা টাকা কারে হো সিনেমার পরিচালক মিস্টার বাটফার মতইমিয়ার কথা কইরাম এই যে মনে হইছে তাই রে উনো তুমি জানলে লিয়া বাজে কথা কইও না নাইলে অ্যাকশন শুরু করে দিব 17 দিন ধরে ফাইটার না শিখছি নাই ভাইজি ও হারামজাদা রে ইগু সান নাই বে পরিচালক নাই বুঝছস নি ইগু বেঈমান প্রতারক বন্ড ইগিয়ে আমি এবং তাইন সহ আমরা গাঁর 5 জনের গেস্তনে 5 লাখ টাকা আনছে নায়ক বানাইতো হইয়া ইগু কইবা আবার হরিয়ানা করতা কি শুনো রে বা টাইম করো না বুঝছি তাই নিলে এফডিজিত কেতন বুঝছি আমার যে নায়কের ফটো বানার লাগে কি আর বড় মারাত তে তো বাকছে এগু আমি তো হই দেশ অত মানুষ তো ইয়া হাসিবর মাঝে কিতা প্রতিভা পাইলো যে তারে নায়ক বানাইতো আল্লাহ জানো বুঝছো না নি তোমরা আর উয়ার প্রতিভা পাইছে কিতারে ও অন্তাজ ভাই এত অহংকার গেল ইয়া মালিক ই কিতা উনাবে তোমরা আমার টাকা আমার বাড়িও তো বন্ধ জানলা ই কিতা করো বাবা আমি কিলা নায়ক আমার কইতে রে বা সালমান খান বাদেও দিলে তাকে আমারে নেট হারামজাদা আর উয়া সাইড লো তুই কিও নায়ক কইছিস হায় রে হায় লোবো ফুরে সব তো খুয়াইলাম তখন বুঝে সবে এই সময় আমরা সাবধান করে দিছি খেয়েও বার্তা দিছ না আমরা রে ওই বুঝছি সপ্তাহ হারাইয়া এখনো বুঝছি লুবে পাবার পাপে মৃত্যু ও আমার মনে হয় বেশি লুব হয়ে গেছি ও দেখো তাই না আমি নায়ক হবো আমি ঢাকায় যাবো আমি তা মানি না মেনে নিতে চাই না চুপ করার আমি দাদা ও নাই ভাইয়ে তোর লোকে কত বিয়াদবি করছি বাইরে তুই মাফ করি দে আর চল দেজনে বিয়া ইয়ালা করিলাই ধুর ধুর তোর পাগল ফুয়ার কাছে খেগে ফুড়ি বিয়া দিত কই বেটা রুবেল আয় রে পুত দেখনি একটা মানুষে বাড়ি একটা সমাজে খানা করতো রে আমার হচ্ছে কি ইটা বাট পারো করল না আপনার আমার সমাজের মাঝে আছে ইটা থাকি বাকিয়া থাকবা নাইলে খান দিয়া রে বাকুল কিনার রাইতে